আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। রাজধানী ঢাকার একটি পাশ দিয়ে ইনার সার্কুলার রিং রোড হচ্ছে। বর্তমানে এই রিং রোড প্রকল্পের সড়ক প্রশস্ত করার একটি অংশের কাজ চলছে। কিছু জায়গায় দেখা যাচ্ছে পিচ ঢালাই কার্পেটিং হয়েছে। ওভারপাস এবং আন্ডারপাসের যে কাজগুলো চলছিল, এখানে এক পিলার থেকে আরেক পিলারের মধ্যেও সংযোগ তৈরির কাজও চলছে। এখানে সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। এই ইনার সার্কুলার রিং রোডটি মূলত আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে মিরপুর বেড়িবাঁধ গাবতলী হয়ে পোস্তগোলা পর্যন্ত বিস্তৃত। আব্দুল্লাহপুর থেকে ধোর পর্যন্ত এই অংশে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অংশ হিসাবে নিচের সড়কটি প্রশস্ত হচ্ছে। বর্তমানে রিং রোড প্রশস্ত করার যে কাজ, এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অংশেই চলছে। সামনে এটি আমিনবাজার সেতু, সড়কের সামনের দিকটি চলে গিয়েছে সাভার, ডান পাশটি মিরপুর বেড়িবাঁধ হয়ে ধোরের মোড় আব্দুল্লাহপুরের দিকে গেছে, আর সড়কের পেছনের অংশটি চলে গেছে টেকনিক্যাল শ্যামলীর দিকে। পুরো ইনার সার্কুলার রিং রোডের কাজটি বিভিন্ন ধাপে হবে। গাবতলীর এখান থেকে মিরপুর বেড়িবাঁধ হয়ে ধোর পর্যন্ত হবে একটি অংশ। মিরপুর বেড়িবাঁধ অংশে এখানে কাজ দ্রুত শুরু করা প্রয়োজন, কারণ আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হয়ে গেলে মিরপুর বেড়িবাঁধ সড়কের যানবাহনের চাপ অনেক বেড়ে যাবে। সামনে এটি গাবতলী বাস টার্মিনাল, আর পেছনেই আমিনবাজার সেতু। এখানে একটি গোল চত্বর, সড়কের ডান পাশটিই চলে গেছে সদরঘাটে। এই সড়কটিও খুব গুরুত্বপূর্ণ। এই সড়কটি দিয়ে মোহাম্মদপুর, ধানমন্ডি, বসিলা, রায়ের বাজার, হাজারীবাগ, কামরাঙ্গীচর ও কেরানীগঞ্জের অনেক যানবাহন চলাচল করে। এই সড়কটিও ইনার সার্কুলার রিং রোডের অংশ। ইনার সার্কুলার রিং রোডের উত্তরের অংশ থেকে দক্ষিণের অংশে পর্যন্ত পুরো সড়কের কাজটি করা গেলে ঢাকার উত্তরের অংশের যানবাহনগুলো দক্ষিণের দিকে যেতে অনেক সহজ হবে। এতে করে ঢাকার মূল সড়কগুলোতে যানবাহনের চাপ অনেকটাই কমে আসবে। ডান পাশেই বুড়িগঙ্গা নদী, আর এখানের যে সড়ক এটি 2 লেনের। এবার একটু সামনে আসলাম ঢাকা উদ্যান, বাম পাশে মোহাম্মদপুর, ডান পাশে ঢাকা উদ্যান হাউজিং। এখানে আশপাশে এখন অনেক বহুতল ভবনে পরিপূর্ণ হয়ে গেছে, যার কারণে সড়কটিতেও যানবাহনের চাপ অনেক বেড়েছে। এই সড়কটি দিয়ে বাবুবাজার সেতু হয়ে মাওয়ার দিকে যাওয়া যায়, তবে সড়কটি সরু, বেশ কিছু জায়গায় ভাঙা রয়েছে। যানবাহনের চাপ থাকলে যানজটও লেগে যায়, যার কারণে এদিক দিয়ে না যাওয়াটাই ভালো। এবার বেড়িবাঁধ চৌরাস্তার মোড়ে আসলাম। আগে সামনে এই জায়গাটিতে ভয়াবহ যানজট লেগে থাকতো। সড়কের মাঝখানে ডিভাইডার দেওয়ার পর যানজট অনেকটাই কমে গেছে, তবে দেখা যায় ব্যাটারি চালিত অটো, বাস এগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকার কারণে অনেক সময় এখানে যানজটের সৃষ্টি হয়। সড়কের ডান পাশের এদিকটি চলে গেছে কেরানীগঞ্জ, সামনে সদরঘাট, আর বাম পাশটি চলে গেছে ধানমন্ডি। সামনে ডান পাশে এটি রায়ের বাজার বধ্যভূমি। সড়কটি প্রশস্ত করার যে কাজ, সেটি আরেকটু সামনে থেকেই চলছে। গাবতলী থেকে রায়ের বাজার পর্যন্ত এখানে হবে আরেকটি ধাপের কাজ। গাবতলী রায়ের বাজার এই অংশের দূরত্ব 4.3 কিলোমিটার। সড়কটিকে প্রশস্ত করার যে কাজ, সেটি এখান থেকেই চলছে। জানা গেছে এই রিং রোডটিতে বেশ কিছু ওভারপাস, ফুটওভার ব্রিজ এবং বাসবে থাকবে। ডানে বামে এখানে দেখা যাচ্ছে ড্রেনের কাজ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে জানা গেছে দক্ষিণবঙ্গের 21 জেলার যানবাহন যাতে এই সড়কটি ব্যবহার করে উত্তরবঙ্গের জেলাগুলোতেও যেতে পারে, সেভাবে সড়কটিকে তৈরি করা হচ্ছে। সড়কটি সব মিলিয়ে হবে 8 লেন, এর মধ্যে 4 লেন করা হবে এক্সপ্রেসওয়ের মতো, আর তার দুপাশে থাকবে সার্ভিস লেন, যেখান দিয়ে স্বল্পগতির যানবাহনগুলো চলাচল করবে। সামনে এখান থেকে দেখা যাচ্ছে পিচ ঢালাই করে এটির উপর কার্পেটিং করা হয়েছে। বাম পাশে এটি হবে সার্ভিস লেন, আর এখানে হবে 4 লেনের মূল সড়ক, আর ডান পাশের এখানে আরেকটি সার্ভিস লেন। সার্ভিস লেনের দুপাশে 5 ফিট প্রশস্তের হাঁটার পথ থাকবে।
এখানেও দেখা যাচ্ছে কিছু অংশে সড়কে কার্পেটিং হয়েছে। পদ্মা সেতু হওয়ার ফলে দক্ষিণবঙ্গের যানবাহনগুলো যাত্রাবাড়ি হয়ে ঢাকাতে প্রবেশ করে, সেই সাথে সিলেট এবং চট্টগ্রাম মহাসড়কের যানবাহনও যাত্রাবাড়ি দিয়ে ঢাকাতে প্রবেশ করে, যার ফলে যানবাহনের যখন অনেক চাপ থাকে যাত্রাবাড়ি এলাকায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। ঈদের সময় সেটি আরো প্রকট আকার ধারণ করে, এতে করে বিপুল পরিমাণ কর্মঘণ্টাও নষ্ট হয়। অপচয় হচ্ছে জ্বালানিও। ইনার সার্কুলার রিং রোডের পুরো কাজটি সম্পন্ন করা গেলে দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ 37 জেলার যানবাহন রাজধানীর মূল সড়ক ব্যবহার না করে এই দিক দিয়ে উত্তরবঙ্গের দিকেও যেতে পারবে। বিভিন্ন দিকে সড়ক থাকলে মূল সড়কে যানবাহনের চাপ কমে আসবে। সামনে দেখা যাচ্ছে এখানে ওভারপাসের সব পিলারের কাজগুলো হয়ে গেছে, পিলারের উপর সংযোগ তৈরির কাজগুলো চলছে। গাবতলী থেকে রায়ের বাজার পর্যন্ত সেখানেও সড়কটি প্রশস্ত করার কাজটি জরুরি। এখানে সড়কের কাজটি হয়ে গেলে 8 লেনের যানবাহন রায়ের বাজারে গিয়ে 2 লেন হয়ে যাবে, তখন দেখা যাবে সেখানে একটি যানজটের সৃষ্টি হতে পারে। পোস্তাগোলা থেকে নারায়ণগঞ্জের চাষারা পর্যন্ত সেই সড়কটিও ঠিক এভাবেই 8 লেন করা হবে। আর নারায়ণগঞ্জের পঞ্চপটি থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত সেখানে এলিভেটেড ফ্লাইওভার এবং নিচের সড়কের কাজ চলছে। নারায়ণগঞ্জের সাথে এই সড়কটি যুক্ত হলে নারায়ণগঞ্জ থেকে ধানমন্ডি, মোহাম্মদপুর, গাবতলী, আশুলিয়া, উত্তরা, টঙ্গী, গাজীপুর এই দিকটিতে যাওয়া অনেক সহজ হবে। সামনে এখানে ডান পাশে দেখা যাচ্ছে অল্প কিছু অংশে কার্পেটিং হয়েছে। ডান পাশে এখানে কিছু জায়গায় দেখা যাচ্ছে সড়কের কাজ হয়েছে, এটি হবে সার্ভিস লেন আর এই অংশে হবে মূল মহাসড়ক। আর এখানে হবে মূল মহাসড়কের আরো 2টো লেন, তার পাশে সার্ভিস লেন। ডান পাশের এখানে দেখা যাচ্ছে সড়কটি যে পর্যন্ত প্রশস্ত হবে সেখানে বাউন্ডারির মতো করা হচ্ছে। এখানে একটি ওভারপাস হবে, ওভারপাসের জন্য দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়েছে। এখান থেকে সড়কটি ডান পাশে চলে যাবে। সামনের এখানেও দেখা যাচ্ছে বালু ফেলে জায়গাটিকে লেবেল করা হচ্ছে। এবার লোহার ব্রিজের কাছে চলে এসেছি, এখানে একটি ওভারপাস হচ্ছে। এখানেও দেখা যাচ্ছে সব পিলারের কাজ হয়ে গেছে। সামনে সেতুর ডান পাশটি আশরাফাবাদ, কামরাঙ্গি চরে গেছে। সড়কটিকে প্রশস্ত করার যে কাজ সেটি সামনের এই পর্যন্তই চলছে। গাবতলী থেকে সামনে বাবুবাজার সেতু পর্যন্ত এখানে সড়কের দূরত্ব খুব বেশি না, 11.7 কিলোমিটার। এখান থেকে এই দূরত্ব পার হতে অনেক সময় লেগে যায়। সামনে এটি বাবুবাজার সেতু, এদিকের অংশে সড়কের কাজগুলো এখনো শুরু হয়নি। এখানে বিপুল সংখ্যক মানুষের বসবাস, এখানে সড়কের কাজগুলো যত দ্রুত সম্পন্ন হবে এই পথে চলাচলকারী সকলের জন্যই সুবিধা হবে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।